আজকে আমরা পুজো দিতে চলে এসেছি আমাদের বাড়ির পাশেই মায়ের মন্দিরে। এখানে কিন্তু একসঙ্গেই রয়েছে তিনটি মন্দির। মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির, আর তার পাশেই রয়েছে মা মনসা দেবীর মন্দির। এই মন্দিরটি আমাদের এখানে থানা মন্দির নামেই পরিচিত, কারণ এই মন্দিরের পাশেই রয়েছে থানা। আবার অনেকে ব্যারেজের মন্দিরও বলে থাকেন। চলুন আগে পুজোটা সেরে নিই। সূর্য দেবতায় নমঃ। সূর্য দেবতায় সহিতম ওম নমঃ সর্ববিঘ্ন বিনাশায় দেবতা গণসায় নমঃ। একদন্ত মহাকায়ম লম্বুদরম গজাননম সর্ববিঘ্ন বিনাশায় দেবতা নমঃ শ্রী গণসায় নমঃ। ওম নমো তৎপদ্মে দিগন্ধে পুষ্পম নমঃ শ্রী মঙ্গলায় গ্রহায় নমঃ। ওম নমঃ এখন যেই মন্দিরে পুজো দিয়ে নিচ্ছি সেটাই কিন্তু হচ্ছে মায়ের মন্দির। এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির, আর এই মন্দিরের প্রতিষ্ঠা কিন্তু অনেক দিন আগে, মানে ওই 1950 সাল নাগাদ এই মন্দির তৈরি হয়েছিল। আমি যখন অনেক ছোট ছিলাম আমি কিন্তু দাদুর সঙ্গেই এই মন্দিরে প্রথম আসা শুরু করেছিলাম। তখন এই মন্দির কিন্তু এই রকম ছিল না। তো কথা বলতে বলতে আমাদের মায়ের মন্দিরে পুজো দেওয়াটাও হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। এখানকার পুরোহিত মশাই আমাদেরকে খুব সুন্দরভাবে দুধ, জল, ফুল, ফল সব কিছু কিন্তু রেডি করে দিয়েছিলেন। আমরা বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে গেছিলাম। আর এই মন্দিরেই যেহেতু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, তো ফুলটা আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে হয় না, ওখান থেকেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। বেশ কিছুদিন হয়ে গেছিল আমাদের কাজের চাপে এই মন্দিরে আসা হয়ে উঠছিল না, তাই আজকে সুযোগ বুঝে কিন্তু আমরা চলে গেছিলাম সকাল সকালই। এখন প্রায় বলতে পারেন ওই সকাল 11টার মতো বাজে। তো আমরা স্নান সেরে চলে গেছিলাম পুজো দিতে। শিব চতুর্দশীতে কিন্তু এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, আর বিশেষ কোনো তিথি না থাকলে মন্দির একটু ফাঁকা থাকে, তখন এসে একটু শান্তিমতো পুজো দিতে পারা যায়। আজকে ছিল সোমবার, আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর। মানে এখানে উত্তরবঙ্গের ওয়েদার এখন বেশ প্রায়ই বৃষ্টি বৃষ্টি থাকে, তো আজকে সেরকম কিছু বৃষ্টি ছিল না। সকাল হতেই দেখছি যে রোদ উঠে গেছে, তো সেই জন্যই ভালোভাবে আমরা কিন্তু পুজোটা দিয়ে নিতে পারছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনাদের ওইদিকে ওয়েদার কীরকম সেটাও জানাবেন। ছোটবেলা থেকেই দেখে আসছি যে এই মন্দিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মানে গাছপালায় ভরপুর। বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ রয়েছে এখানে, আর সেই জন্যই কিন্তু প্রচণ্ড হাওয়া থাকে এখানে। আর সেই জন্যই এই যে ভোলে বাবার কাছে মোমবাতি ধূপকাঠি ধরানোর সময় কিন্তু একটু অসুবিধাই হয়। ভোলে বাবার মন্দিরের চারপাশটা যেরকম খোলা, সেই জন্য হাওয়া এসে কিন্তু মোমবাতি সহজে জ্বলতে চায় না। তবে হ্যাঁ, এই মন্দিরে এসে যদি আপনি কিছুক্ষণ এমনিও বসে থাকেন, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে, কারণ এখানকার পরিবেশটা এতটাই ভালো। আর সেই জন্যই আমরা যখনই সময় পাই চলে যাই এই মন্দিরে। এখানে বসার জায়গাও করা আছে, তো আপনি গিয়ে এখানে বসে একটুখানি শান্ত হয়ে, মানে মনকে একটু শান্ত করে নিশ্চয়ই বাড়িতে ফিরে আসতে পারবেন। আমি আগে প্রতি শনিবার, অমাবস্যা, পূর্ণিমা এইসব দিনগুলোতে মন্দিরে আসতাম, কিন্তু এখন সেইভাবে অতটা আসা হয় না, কিন্তু যখনই সময় সুযোগ হয় চলে আসি এখানে। আজকে আমরা দুজনেই চলে গেছিলাম, আর সেলকিকে রেখে গেছিলাম মায়ের কাছে। আর এখানকার ভোলে বাবা কিন্তু খুবই জাগ্রত। কেউ মন থেকে কিছু চাইলে তাকে কোনোদিনই খালি হাতে তিনি ফেরান না। আমরা হিন্দুরা আমাদের এই ভগবানের চারপাশে প্রদক্ষিণ করাকে খুবই শুভ বলে মনে করি। মানে সারা পৃথিবীতে যত তীর্থস্থান আছে সবগুলোকে প্রদক্ষিণ করে যেরকম পুণ্য লাভ হয়, সেই রকমই আমাদের ভোলে বাবার চারপাশে, মানে যে কোনো ভগবানের চারপাশে প্রদক্ষিণ করেও কিন্তু সেই রকম পুণ্য লাভই হয় বলে আমরা মনে করি। সেই জন্যই কিন্তু আমরা এই যে এই রকম প্রদক্ষিণ করে নিচ্ছিলাম।
আর তারপর ওই দুধ, জল, মধু, ঘি এইসব দেওয়া জলটা আমি ভোলে বাবার মাথায় ঢেলে দিলাম। আর এখন একটু মোমবাতি আর একটুখানি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। আর জানেন তো, গণেশ ঠাকুরও নাকি একবার এই রকম করেছিল। মা পার্বতী আর বাবা ভোলেনাথ কার্তিক আর গণেশ ঠাকুরের পরীক্ষা নেওয়ার জন্য, মানে বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য ওদেরকে বলেছিল যে দেখি তোমাদের দুজনের মধ্যে কে আগে এই পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারে। তো আমরা সবাই জানি যে গণেশ ঠাকুর হচ্ছে আমাদের বুদ্ধির দেবতা। তো এদিকে কার্তিক ঠাকুর বেরোলো পৃথিবী প্রদক্ষিণ করতে, আর গণেশ ঠাকুর করলো কি, ওনার মা বাবার চারপাশেই কিন্তু প্রদক্ষিণ করে খুব অল্প সময়ের মধ্যে বুদ্ধির জোরে এই যে প্রতিযোগিতাটা জিতে গেছিলেন। তারপর থেকেই কিন্তু এই রীতি রেওয়াজটা প্রচলিত হয়ে আছে যে আমরা পৃথিবী প্রদক্ষিণ না করে যদি আমাদের ভগবানের চারপাশটা প্রদক্ষিণ করে নেই, তাহলেই আমাদের সব তীর্থস্থানে ঘুরে আসার মতন পুণ্য লাভ কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি মনসা মন্দিরে। এখানেও আমাদের পুরোহিত মশাই দুধ, কলা এইসব দিয়ে কিন্তু পুজোটা সেরে নিয়েছিলেন, মানে আমরাও ছিলাম সঙ্গে। উনি আর আপনারা একটু আগেই আমাকে দেখলেন যে আমি নন্দীজির কানে কানে কিছু বলছিলাম। এটাও আমাদের একটা ধর্মীয় রীতি যে ওনার কানে কানে যদি কেউ মনের ইচ্ছার কথা জানায় তাহলে সেটা উনি ভোলে বাবার কাছে পৌঁছে দেন, কারণ ভোলে বাবা সবসময় ধ্যানমগ্ন অবস্থায় থাকেন। তো ধ্যান ভাঙলে উনি সবার আগে আপনার মনের ইচ্ছার কথা ভোলে বাবার কাছে জানাবেন, আর তারপরেই কিন্তু তিনি আপনার ইচ্ছে পূরণ করবেন। তো যাই হোক, আমাদের পুজো শেষ হয়ে গেল, আর এখন এই মায়ের মন্দিরের দরজা কিন্তু পুরোহিত মশাই খুলে নিল আর আমাদেরকে চরণামৃত দেওয়ার জন্য কিন্তু ডেকে নিল। তারপর আমরা চরণামৃত নিয়ে একটুখানি প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর এই যে মন্দিরের পরিবেশটা দেখুন, কত সুন্দর লাগছে এখন দেখতে। আর যেহেতু মন্দিরে এতক্ষণ ধরে আছি, পুজো দেওয়াও শেষ হয়ে গেছে, সেই জন্য কিন্তু মনটা একেবারেই আমাদের শান্ত হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি মায়ের মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের পূজার নিয়মের সঙ্গে কি আমার পূজার নিয়মের কোনো মিল আছে নাকি অমিল রয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। মন্দিরের দুই পাশে কিন্তু ছোট ছোট অনেক ফুল গাছ গাড়া হয়েছে, যেগুলো এখনও অনেক ছোট বলে দেখাতে পারছি না। এর পরের কোনো এক সময় এসে নিশ্চয়ই দেখাবো যখন গাছে ফুল ফুটবে। এখানকার পরিবেশটা খুব যেহেতু শান্ত আর প্রচুর গাছপালা রয়েছে, আর মনসা দেবীও এখানে বিরাজ করেন, সেই জন্য কিন্তু প্রচুর সাপেদেরও এখানে আনাগোনা হয়, কিন্তু কারোর শুনিনি কোনোদিন ওরা কোনো ক্ষতি করেছে বলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।